ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মন্ত্রটা কিসের জন্য এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন। আজকের এই মন্ত্রটি এটি ছোট্ট একটি মন্ত্র। কি মন্ত্র? এটার নাম হলো একটি সাধনা। কিসের সাধনা? আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে গুরুজি আমাদেরকে কিছু সাধনা দিন, ভূত ভবিষ্যৎ জানার মতন পাওয়ারফুল সাধনা। এই যে পাওয়ারফুল সাধনা আপনাদেরকে দিচ্ছি, কষ্ট করে এই পাওয়ারফুল সাধনাটা আপনারা করুন। একটু সময় লাগলেও এর সুফল কিন্তু আপনারা পাবেন। একটু সময় যদি আপনাদের লাগে, এর সুফল আপনারা পাবেন। আপনাদের কাজ নষ্ট হবে না, কাজের কোনো ক্ষতি হবে না। শুধু আমি যেইভাবে বলে দিব সেই নিয়মে রাত্রে কিছু সময় আপনারা এই মন্ত্র পাঠ করবেন। আমার বলা নিয়ম মতন পাঠ করলে এই কর্ণপিশাচিনী যে দেবী আছেন, সে দেবী আপনাদের সামনে প্রকট হবে। কিসের জন্য তাকে আহ্বান করেছেন বলবেন। আপনার যে আকাঙ্ক্ষা, আশা, যে উদ্দেশ্য, দেবী পুরো করে দিবেন। এমনকি আপনি যদি তার সাথে ওয়াদাবদ্ধ হয়ে রাখতে পারেন যে আমি যখন ডাকবো তখন আপনি আসবেন, আপনি তার কাছে বলে নেবেন কি মন্ত্রে ডাকবো আমি আপনাকে, কি মন্ত্রে আবার পরে ডাকলে আপনাকে পাবো, উনি বলে দিবেন। তো এইভাবে যদি আপনি এই সাধনাটি করতে পারেন, এই দেবীর মাধ্যম দিয়ে আপনার কাছে কোনো রোগী আসলে কিসের জন্য এসেছে, কোথা থেকে এসে, তার শরীরে কি রোগ আছে, কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কি তার বাবার নাম, কি তার দাদার নাম, কোন ভিডিতে ঘর, কোন রঙের ঘর, সব আপনি বলে দিতে পারবেন। সেই লোক কিন্তু অবাক হয়ে যাবে যে এত কিছু উনি কিভাবে জানে। এই পাওয়ারফুল এই সাধনা, কর্ণপিশাচিনী সাধনা, খুব সহজ, ছোট্ট একটি মন্ত্র। তো বন্ধুরা, আমি সঠিক নিয়ম বলে দেব। সঠিক নিয়ম বলে দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন, আপনার নিজের উপকার হবে, সংসারের এবং ফ্যামিলির আত্মীয় স্বজনের উপকার করতে পারবেন, এবং কি পাড়া প্রতিবেশীর উপকার করে আপনি ভালো একটা সুনাম কামাই করতে পারবেন। তো বন্ধুরা, এই যে সাধনাটি দিয়েছি, সাধনাটি আপনারা করেন, কোনো ভয়ের কিছু নেই। নির্জন ঘরে বসে শুধু একটা টাইমে একাগ্রতার সাথে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালিয়ে নেবেন। পরিষ্কার আসনে পবিত্রভাবে বসবেন। পবিত্রভাবে বসে সুগন্ধি গায়ে ছিটিয়ে নেবেন। এবং আপনি যখন এই সাধনা করতে বসবেন, সবসময় মনে রাখবেন, যে কোনো সাধনা করতে বসেন না কেন, সাধনার যে স্থলটা, যে আসনে আপনি বসবেন, সেই আসনের চাইরে বগলে আমার চ্যানেলে দেওয়া গণ্ডি আছে, রামগণ্ডি দেওয়া আছে। তো এত সুন্দর সুন্দর গণ্ডি দেওয়া আছে, সেখান থেকে আপনি একটি গণ্ডি মন্ত্র শিক্ষা করে নেবেন। সেই মন্ত্রটা দিয়ে গণ্ডি কেটে নেবেন। গণ্ডি কেটে তারপরে বসবেন। আপনার এই আসনটি সুরক্ষিত থাকবে, আসনে কোনো বাধাগ্রস্ত হবে না। তো বন্ধুরা, এই ছোট্ট মন্ত্রটি আমার বলার নিয়ম মতো যদি আপনারা অল্প দিন মাত্র প্রয়োগ করতে পারেন, এর সুফল আপনারা হাতে নাতে কিন্তু পেয়ে যাবেন। তো এই মন্ত্রটি, এই সাধনাটি আপনারা কিভাবে করবেন, খুব সহজে করতে পারবেন এই কর্ণপিশাচিনী সাধনা। তো সর্বপ্রথম এই মন্ত্রটি আমি বলে দিব। এমনকি এই মন্ত্রটি ছোট্ট একটি মন্ত্র, ভিডিওর শেষে আমি আর আপনাদেরকে দিয়ে দেব। তো তার আগে কণ্ঠস্থ আমি একবার বলে দেই, কারণ অনেক সময় লেখা জিনিসগুলি আমার গুরুমুখী বিদ্যা ডায়েরি থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। তো অনেক সময় আমার লেখাগুলি অনেকের বুঝতে কষ্ট হয়, সেজন্য আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি মন্ত্রটি আগে। মন্ত্রটি হলো ওম কর্ণপিশাচিনী পিঙ্গলে লোচনে সোহা। এতটুকুই মন্ত্রটি। আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি, ওম কর্ণপিশাচিনী পিঙ্গলে লোচনে সোহা। এই যে ছোট্ট মন্ত্রটি, অল্প সময় লাগবে। মন্ত্রটি প্রত্যেক দিন আপনারা এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন পাঠ করবেন, এই ছোট্ট মন্ত্রটি। তো এই মন্ত্রটি আপনাদের কি করতে হবে দেখেন, এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে আসনে বসে।
এই কতদিন জপ করতে হবে, কতদিন জপ করতে হবে সেটা নির্ভর করবে আপনার উপরে। কিন্তু এই মন্ত্রটি মোট 1,00,000 বার আপনার জপ করতে হবে। ভয় পাবেন না, 1,00,000 বার বলছি দেখে ভয় পাইবেন না। 1,00,000 জপ করতে বেশি সময় লাগবে না। একটা সাধনা হাসিল করতে মানুষ যুগ যুগ কাইটা যায়, যুগের পর যুগ চলে যায়, কিন্তু সাধনা হয় তারপরও পরিপূর্ণতা লাভ করতে পারে না। জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে ঘুরে তারপরও পরিপূর্ণতা লাভ করতে পারে না। আর আপনারা ঘরের ভিতরে বসে শুধু 1,00,000 বারই মন্ত্র জপ করবেন রুদ্রমালা দিয়ে। আপনি যত বেশি করে যতদিন মানে তবে একটা টার্গেট করবেন, আপনি একটা টার্গেট করবেন সব প্রত্যেক দিন একই টাইমে বসতে হবে আপনার আসনে। যদি রাত্র 12টায় বসেন 12টায় বসবেন, প্রতিদিন 12টায়। যদি রুদ্র অক্ষরের মালা 108 দানা মালা আছে, সেই মালা দিয়ে যদি আপনি প্রত্যেক দিন আপনি 3000 জপ করেন, তাহলে 3000 প্রত্যেক দিন জপ করতে হবে। আমি একটা উদাহরণ বললাম, আপনি তার বেশি পারলে আরও ভালো। যদি 4000 করেন 4000 প্রতিদিন করতে হবে। তার মানে আপনি যে কয় হাজার প্রথম দিন করবেন সেই নির্দিষ্টটা রেখে দিবেন, লিখে রাখবেন, ওটা প্রত্যেকদিন ওই একই টাইমে বসতে হবে। এমনকি ওই একই সমান জপ করতে হবে। আজকে দেখলেন 500, কালকে হলো 5000, এভাবে কিন্তু হবে না। একই টাইম, একই সময়, একই সংখ্যা মন্ত্র জপ করে যেতে হবে আপনার। 1,00,000 যেদিন জপ শেষ হয়ে যাবে সেদিনেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে, দেবী আপনার সামনে এসে উপস্থিত হবে। সেদিনে দেবী আপনার সামনে উপস্থিত হবে, তখনই আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত বর। আপনি যে বর চান সে বরদান সে আপনাকে করবে। তো বন্ধুরা, এই যে পাওয়ারফুল মন্ত্রটি আপনার বসতে হবে। আপনি কোনো ঝামেলা নাই, শুধু আপনি কি করবেন, আপনার জব করবেন যে বসে। আপনার প্রত্যেক দিন রাত্রিতে বসে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। গাওয়া ঘি দিয়ে আপনি একটি প্রদীপ জ্বালাবেন মাত্র। প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাবেন। তো উত্তর দিকে মুখ করে প্রদীপটি জ্বালিয়ে আপনি কিন্তু মন্ত্র পাঠ করা শুরু করবেন। আর এই মন্ত্র যখন আপনার পাঠ করা শুরু করবেন, একাগ্রতার সাথে এক ধ্যানে মন্ত্র পাঠ করবেন, চোখ বন্ধ করে এক ধ্যানে মন্ত্র পাঠ করবেন। যে ডাকাডাকি করুক, যেই আসুক, আপনার উঠাবেন না, ওঠা চলবে না, আপনি উঠতে পারবেন না আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত। তাই একাগ্রতা ঘরের সাথে নিরঞ্জনে নির্ধারিত ভাবে বসে এই মন্ত্র, এই সাধনা আপনি করুন। খুব সহজে সাধনার ফল পাবেন। আর এই সাধনার সুফল, আপনি এই সাধনা যদি করেন কাউকে বলবেন না, খবরদার। সাধনা করলে বলতে নেই, শুধু গুরুকেই বলতে পারবেন। যদি আপনার কোনো গুরু থাকে তার অনুমতি নিয়ে, তার কাছ থেকে হুকুম নিয়ে আপনি সাধনায় বসতে পারেন। আর যদি আমার চ্যানেলে যেহেতু আমি মন্ত্র দিয়েছি, আপনি যদি আমাকে গুরু হিসাবে মানেন, তাহলে আমার কাছ থেকে অনুমতি নিয়েও আপনি এই সাধনায় বসতে পারেন। তবে এই সাধনার কথা গুরু ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানবে না যে আপনি সাধনায় বসতে যাচ্ছেন। এমনকি আপনি সাধনা করতেছেন তাও কেউ জানবে না। আপনি সাধনা করে সুফল পেয়েছেন তাও কেউ জানবে না। কারোর কাছে প্রকাশ করা যাবে না কোনো দিন, মনে রাখবেন। প্রকাশ যদি করেন আপনার এই সাধনার শক্তি থাকবে না। আপনি সফলও লাভ করলেন, কারোর কাছে প্রকাশ করলেন, আজকে প্রকাশ করলেন, কালকে আর দেবী আপনার কাছে নেই, চলে গেছে। তখন বলবেন, আমি যদি জীবিত থাকি, যদি আমাকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে, তখন হয়তো আপনি আবার সাথে যোগাযোগ করবেন, গুরুজি আমি এভাবে, কিছু বলার কিছু থাকবে না। তখন আপনি তাকে আর পাবেন না, আর সে আপনার কাছে আসবে না কোনোদিন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, তো ভিডিওটা একটু লং হয়ে গেল, মনে কেউ কষ্ট নেবেন না, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। সকলের কাছে একটা আমার রিকোয়েস্ট। তো নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।